এই প্রচণ্ড গরমে প্রেগনেন্ট অবস্থায় যে ঠিক কতটা কষ্ট হচ্ছে আমার মতন যারা প্রেগনেন্ট আছো তারা খুব ভালো করেই বুঝতে পারছো। তো যাই হোক, গরম বলে তো বসে থাকলে চলবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সব সেরে নিয়েছি। আর আজকে জানো তো খেয়েছিলাম পান্তা ভাত। কেন জানি না আমার পান্তা ভাতটা খেতে ভীষণ ভালো লাগছে এই গরমে। আর তারপরেই আমার বরমশাই আমার জন্য কেটে দিল একটা ডাবটা কিন্তু আমি প্রতিদিন খাই না, ওই সপ্তাহে 2-3 দিন খাই। শুধু একবার বলেছিলাম কাঁচা আম মাখা খেতে ইচ্ছা করছে, আর দেখো কতগুলো আম নিয়ে চলে এসেছে আমার বর। সত্যি আমি যাই আবদার করি না কেন আমার বর কিন্তু সমস্তটাই আবদার পূরণ করার চেষ্টা করে। এই দিক দিয়ে আমি ভীষণ লাকি। প্রেগনেন্সির সময় কিন্তু অনেক রকম মুড সুইং হয়, কখনো কান্না পাই, কখনো হাসি পাই, কখনো বা ভীষণ মেজাজ খিটখিটে হয়ে যায়। তো সমস্ত রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই কিন্তু আমি আমার বরের কাছে দেখাই, আর আমার বর সেগুলো হাসি মুখে মেনে নেয়। রাগ, অভিমান, ঝগড়াঝাটি সে তো সব সংসারে হয়, কিন্তু আমার মনে হয় আমাদের সংসারে একটু বেশিই হয়। কিন্তু সেটার স্থায়িত্ব কিন্তু খুব বেশি সময় থাকে না, মাত্র কয়েক মুহূর্ত থাকে। রান্না করতে করতে আমার মাঝে মাঝে খিদে পেলে আমি একটু এরকম টুকটাক ফল খেয়ে নিই। আজকে যেমন একটা কলা খেলাম, কলাটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। প্রেগনেন্সিতে বেশিরভাগ খাবার আমি খেতে পারি, কিন্তু ডিমটা জানো তো আমি একদমই খেতে পারি না। ডিম সিদ্ধ খাওয়াটা এক প্রকার জোর করে আমাকে খেতে হয়। তো যাই হোক, সমস্ত রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে ঘরে চলে এসেছি। আজকে রান্না করেছিলাম উচ্ছে চচ্চড়ি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। আর আমার শাশুড়ি মা পাঠিয়েছিল কচু শাক দিয়ে চিংড়ি মাছ। এই সময় কচু শাক খাওয়া ভীষণ উপকার। আমার প্রেগনেন্সির বিষয়ে আরও কোনো যদি তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।